তারই মধ্যে শ্রী প্রেম ভক্তি মহারাজ নিত্যানন্দ আবেশ অবতার, প্রেমাবতার প্রেম ভক্তি মহারাজ শ্রী ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। আজ শুভ মাঘী পূর্ণিমা এবং সমাগত হতে চলেছে শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি এবং ফাল্গুনী পূর্ণিমা, শ্রীমান মহাপ্রভুর শুভ জন্মযাত্রা। এই তিন তিথিকে স্মরণ করে এই তিথি আরাধনায় শ্রী ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি দিয়ে এই ভুবন মঙ্গল উৎসবের শুভারম্ভ আজকের থেকে। এই পূর্ণ বেলায়, এই শুভ শান্তি সস্তায়ন বাসরে মঙ্গলাচরণ বেলায় আমরা এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য পেয়ে নিজেকে ধন্য কৃতার্থ বলে মনে করছি। পরম প্রপূজ্য চরণ শ্রী বাবাজি মহারাজ তিনি তার এই উৎসবে অনেকবারই আমাকে আসার জন্য তিনি জানিয়েছিলেন, কিন্তু সময় অভাবে আমি এই উৎসবে ইতিপূর্বে আসতে পারিনি। তার জন্য আমি দুঃখী এবং অনুতপ্ত। সর্বপ্রথম সিংহাসনস্থ আমাদের আরাধ্য দেবতা, ইষ্ট দেবতা, মন্ত্রাধি দেবতা শ্রী শ্রী যুগল কিশোর নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং আচার্যবর্গের গুরুবর্গের চরণ আমরা বন্দনা করি এবং বাবাজি মহারাজ সহ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ এবং মাতৃশক্তি বন্দনা করি। এই যে উৎসব বলতেই আনন্দজনক ব্যাপার। এর লক্ষ্য হচ্ছে প্রেম ভক্তি রস আস্বাদন, কথারস, নামরস, সংকীর্তন রস আস্বাদন এবং শুদ্ধ ভক্তির আচার এবং প্রচার। এর জন্যই উৎসব। এই উৎসবের শ্রেষ্ঠ কেন্দ্রই হচ্ছে ধাম। ধামকে অনুভব করা, ধামবাসীর সৌভাগ্য প্রাপ্ত হওয়া। এই ব্যাচে, এই ছলে আপনারা ধামে আসবেন, ধামের সঙ্গে পরিচিত হবেন, সাধু সঙ্গ প্রাপ্ত হবে, হরিকথা হরিনাম কর্ণকুহরে যাবে, ভক্ত দর্শন হবে। এর দ্বারা আমাদের শুদ্ধ ভক্তি সাধনা পথে আমরা আরো এগিয়ে যাব। শ্রীমান মহাপ্রভু তিনি আমাদিগকে প্রেম সাধনার সঙ্গে সাক্ষাৎকার করিয়েছেন। প্রাক চৈতন্য যুগে প্রেম বলি নাম অতি অদ্ভুত, শ্রুত হইত কার কানে। কে জানাতেন প্রেম কাকে বলে? প্রেমই যে পঞ্চম পুরুষার্থ, প্রেম বিনা আর নাহি চাও। সেই প্রেমের যে সাধন, শ্রবণ কীর্তন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, এর দ্বারাই প্রেম লাভ হয়ে থাকে। তো মহাপ্রভু আমাদেরকে প্রেম তত্ত্ব জানিয়েছেন, বিশুদ্ধ নির্মল ভালোবাসা অভিষ্টের প্রতি, এবং সেই প্রেম প্রাপ্তির শ্রেষ্ঠতম সাধন যে নাম সংকীর্তন। নাম মহিম্ন কো বেত্তা, নামের যে এত মহিমা। রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান, আর না করিহ পরমান। এর থেকে শ্রেষ্ঠ সাধনার কিছু নেই নাম সাধনার থেকে। এটি মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন। বৃন্দাবন মহামাধুরীষু কশ্যপা প্রবেশ। এই যে ধামের মহিমা আজ সহজ হয়ে গেছে। বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপের ভিতরেই বৃন্দাবন ফুটে উঠছে। শ্রীধাম নবদ্বীপে বৃন্দাবন।
সর্বত্র বৃন্দাবনের রসানুভূতি। শ্রীমৎ মহাপ্রভু সংকীর্তনের মধ্যে দিয়ে শ্রবণে, কীর্তনে, নর্তনে তিনি বৃন্দাবন রসকে প্রকট করছেন এই নবদ্বীপে। তাই সর্বোপরি কো বা জানাতি রাধাম, পরম রস চমৎকার ও মাধুর্য সীমা। রাধারানীকে কে জানতেন? মহাপ্রভু সেই প্রেম রস চমৎকারিত্বের সীমা শ্রী রাধারানী জানালেন আমাদের সামনে। নিয়ে এলেন এই চার তত্ত্ব: প্রেম তত্ত্ব, নাম তত্ত্ব, শ্রী বৃন্দাবন এবং শ্রী রাধারানী। আমাদের সাধনার বিষয়বস্তু এই চার। আমরা প্রেমের সাধনা করব নাম সংকীর্তনের সমাশ্রয়ে। এই যে সংকীর্তন রূপী কমলবন বিকশিত, ভক্তি সিদ্ধান্ত রূপী কুমুদ কানন, সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া সদা তাহা করব বিলাস। শ্রীরাম নবদ্বীপের ভিতরে আছে কি না কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার। কৃষ্ণ লীলার যে সারাৎসার, সেটি এই শ্রীরাম নবদ্বীপে রয়েছে। তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষর। এই যে গৌর লীলা কোথায় আছে? শ্রীরাম নবদ্বীপে আছে। সকলিকর মহাপ্রভু এখানে লীলা করছেন, ত্রিকাল সত্য গৌর লীলা। এই জন্য সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চরাহ তাহাতে। সেই গৌর লীলা রূপী অক্ষয় সরোবরে সাধক গৌরীয় বৈষ্ণব তিনি তার মনহংস চড়াবে। সেখানে কি আছে না ভক্তি সিদ্ধান্ত রূপী কমলবন বিকশিত, কৃষ্ণ কেলি রূপী সুমৃণাল, যাহা পাই সর্বকাল ভক্ত হংস করই আহার। এই যে ভক্তি গ্রন্থাবলী, এই যে শ্লোকাবলী, পদাবলী, এ যেন ফুল্ল কুমুদবন, প্রফুল্ল কমল কানন। সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া সদা তাহা করব বিলাস। এই জন্যই ধামে আসা, যাতে আমরা হংস চক্রবাক হতে পারি, ভক্ত মধুপ হতে পারি। তারা গুনগুন রবে ছুটল রে। আপনার এক একটা ভ্রমণ, আপনার একটা চক্র, আপনার এক একজন চাতক, আপনার এক একজন পতিব্রতা, আপনারা এক একজন প্রেম ভক্তির জন্য লোভী সুদরিদ্র। এই জন্যই ধামে আসা। হংস চক্রবাক হইয়া সদা তাহা করব বিলাস। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। ধামে এলেই আমরা প্রেম পাবো, বাকি সব কিছু পেয়ে যাবো যদি আমরা ধামকে আশ্রয় করি, হরি কথা, হরি নাম, হরি সেবাকে আশ্রয় করি। তাই খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ। সাধু মহান্তকে মেঘ বলা হচ্ছে, আপনাদেরকে মেঘ বলা হচ্ছে। আপনারা যেন শ্রাবণের নবকাদম্বিনী মালা, মেঘমালা, হরিনাম হরিকথার বৃষ্টি। এই যে উৎসব মহোৎসব, এখানে কি হবে? হরিনাম হরিকথার বৃষ্টি হবে। আর সাধু মহান্ত মেঘগণ বিশ্বদানে করে বরিশন, তাতে ফলে প্রেম ফল। এই যে শ্রবণ কীর্তন জল সিঞ্চিত হবে ভক্তিলতার গোড়ায়, তাতে হবে কি না ভক্তি কল্পলতা আরো প্রফুল্লিতা হয়ে বেড়ে যাবে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম ক্রমে, তাতে ফলে প্রেম ফল। ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। এই জন্যই ধামে আসা। বর্তমান যে সময়টি এসে উপস্থিত হয়েছে, এটি ঋতুরাজ বসন্ত। বসন্তকে ঋতুরাজ বলা হয়েছে, অনুরাগের রীতি। আর মহাপ্রভু অনুরাগের মূর্তি। কারণ এই রাধার প্রেমানুরাগে
আমাদের শ্যামসুন্দর এই রূপে এসেছেন। আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া, ভাসাইলা গৌরদেশ প্রেম কৃষ্টি দিয়া। আমাদের প্রেম সিন্ধু গড়ারায়, নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চারিপাশে। এই করুণা বাতাসই হচ্ছে শ্রবণ কীর্তন। এই জন্য ঋতুরাজ বসন্ত এসেছেন, অনুরাগের তিথি, অনুরাগের ঋতু, প্রেমের ঋতু। ঋতুরাজ বসন্তেই আমাদের সীতানাথ এলেন, আমাদের নিতাইচাঁদ এলেন, আমাদের মহাপ্রভু এলেন। শ্রীকৃষ্ণ এসেছেন শরৎ ঋতুতে, রাধারানী এসেছেন শরৎ ঋতুতে, কিন্তু মহাপ্রভু এসেছেন এই ঋতুতে, এই প্রেমের ঋতু, অনুরাগের ঋতুতে। কেন প্রেম দেবেন? কৃষ্ণানুরাগ দেবেন। কৃষ্ণ জানাইয়া যেই জগৎ হইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণকে জানাবেন, কৃষ্ণ বিষয়ক জ্ঞান দান করবেন। এই জন্যই কি এলেন? ঠাকুর মহাশয় এলেন এই আপনার বসন্ত ঋতুতে, এই আজকেরই শুভ দিনে। কেন এলেন? আসবার কি প্রয়োজন? বারবার ঘুরে ঘুরে আসছেন, গুরু রূপে আসছেন, সাধু রূপে আসছেন, শাস্ত্র রূপে আসছেন, বিগ্রহ রূপে আসছেন, ধাম রূপে, নাম রূপে, মন্ত্র রূপে, সর্বোপরি নিজে আসছেন সপরিকর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, আর সপার সদসহ ধাম, স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দান। আমরা যদি এই যুগে না জন্মাতাম, তাহলে আমরা রাধা মাধবকে পেতাম না, মহামন্ত্রের সাধনা পেতাম না, ভাগবত পেতাম না। মহাপ্রভু আমাদের হাতে ভাগবত তুলে দিলেন। দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের আরাধনা আনলেন। আমরা গ্রন্থ ভাগবতের আরাধনাতেই ব্রতী। গৌর কথা ভাগবতীরই কথা, গৌর কথা ভাগবত কথা ছাড়া নয়, ভাগবতী কথার থেকে ব্যতিরিক্ত কথা নয়। তো এই জন্য এই প্রেমের ঋতুতে প্রভু এলেন, অদ্বৈত প্রভু এলেন। কেন না প্রেম ভক্তি দেবেন বলে, প্রেম ভক্তি দানের সংকল্প করবেন বলে। এই ঋতুরাজ বসন্তে নবাম্র মুকুল, তারপরে আপনার নবকিশলয় দল, রক্তরাগা অশোক, নানাবিধ কুসুমের বিকাশ, কলকণ্ঠ বিহঙ্গম ফুলের কটকাকলি এবং মলয়া নীলের প্রবহন, নববৃন্দাবন, নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত, নবীন মলয়া নীল, মাতল নবলিকুল, বিহরই নবল কিশোর, কালিন্দী পুলিন কুঞ্জবন সৌহন, নব নব ভাবে বিভোর, নবীন রসাল মুকুলে মধুমাতিয়া, নব কোকিল কুল গায়, নব যুবতী গণ চিত উমতা ওই, তারা নবরসে কাননে ধায়। নব যুবরাজ নবীনা নবনাগরী, মিলয়ে নব নব ভাতি, নীতি নীতি ওই ছন নব নব খেলন, বিদ্যাপতি মতি রঘুমাতি। মহাজন বলছেন, এই যে রাধা মাধবের যে বসন্ত লীলা উৎসব, বসন্ত খেলা, এই ৪৫ দিন চলবে, ফাল্গুনী পূর্ণিমার পরেও চলবে। পঞ্চম দোল, দশম দোল, দ্বাদশ দোল, এই রাধা মাধবের ফাগু খেলা উৎসব, এই আজ তার শুভারম্ভ। এই শুভ বসন্ত পঞ্চমীর থেকে শ্রীমান মহাপ্রভু সপরিকর খেলছেন শ্রীধাম নবদ্বীপে, গীত গোবিন্দের গানে। আপনার এই চণ্ডীদাস বিদ্যাপতির কলকণ্ঠ পদাবলীতে ললিত লবঙ্গ লতা পরিশীলন, কোমল মলয় সমীরে, মধুকর নিকর করম্বিত কোকিল, কুচিত কুঞ্জ কুটিরে, বিহরতি হরিরিহ সরস বসন্তে,
নৃত্যতি যুবতী জনেন সমং সখী বিরহী জনস্য দুরন্তে উন্মদ পথিক বধূজন জনিত বিলাপে অলিকুল সংকুল কুসুম সমূহ নিরাকুল বকুল কলাপে। গীত গোবিন্দে বর্ণনা দিয়েছেন বসন্ত ঋতুর, সেই ঋতুরাজ বসন্তে এই উৎসব। সর্বপ্রথম অদ্বৈত প্রভু আসছেন। কেন আসছেন? না ভক্তি শূন্য জগৎ, সারা জগতে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ আরাধনা নেই, পরম ধর্মে বঞ্চিত জগৎ। ধর্ম কর্ম বলি লোক এই মাত্র জানে, এই চণ্ডী আর বাসুরীর গীতে করে জাগরণে। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। কৃষ্ণ নাম তত্ত্ব নেই, ভক্তি তত্ত্ব নেই, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ, যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। ধর্মের নামে হিংসা, ধর্মের নামে ভেদ, কিন্তু পরম ধর্ম নেই। দুটো জিনিস মহাপ্রভু আমাদেরকে পৃথক করে বোঝালেন, ভাগবত বোঝালেন। একটি হচ্ছে ধর্ম, একটি হচ্ছে পরম ধর্ম। আমাদেরকে ধর্মের থেকে পরম ধর্মে যেতে হবে। নাহি অন্য শুভ কর্ম লেশ, যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। প্রাক চৈতন্য যুগে যে ধর্মের গ্লানি হয়েছিল, সেই ধর্মের গ্লানির কথা মহাজন বর্ণনা করেছেন। ভক্তির লেশ নেই, দেখিয়া করুণা করি, কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। আমাদের এই যে গৌরমণ্ডলে শুদ্ধ ভক্তিবাদ কোথা থেকে এলো? মাধবেন্দ্র পুরীপাদের থেকে। মাধবেন্দ্র পুরীপাদ সর্বপ্রথম আবির্ভূত হলেন এই গৌরমণ্ডলে। এই যে গৌরমণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরমণ্ডলের এত মহিমা কিসের জন্য? এই প্রেম ভক্তির জন্য, হরিনাম হরিকথার জন্য, প্রেম সাধনার জন্য। এই জন্য তাই যখন মাধবেন্দ্র পুরীপাদ আবির্ভূত হয়ে ভক্তি শূন্য জগৎ দেখলেন, উনি সাধনা করলেন প্রেমের, সেই প্রেমের প্রথম পুরোধা, প্রথম কাণ্ডারি, প্রথম ভান্ডারী হয়ে মাধবেন্দ্র পুরীপাদ এলেন। এই যে আমাদের সম্প্রদায়ে এই প্রেমের ধারা, সাধনার ধারা কোথা থেকে আসছে? মাধবেন্দ্র পুরীপাদ থেকে। জয় মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর, প্রেম কল্পতরুর জীব প্রথম অঙ্কুর। তারপরে আমাদের অদ্বৈত প্রভু এলেন, কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইলা গৌর দেশে। সাক্ষাৎ সদাশিব আসছেন, মহাবিষ্ণু সম্মিলিত মূর্তি। অতএব তিনি এইবার ভক্তি প্রচার করবেন এই সংকল্প নিয়ে। কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে, ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার করাইব এই অভিলাষে। অদ্বৈত প্রভু আরাধনা করছেন, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। ডাকে বাহু তোলে, কাঁদে পলি পলি, দেহে বিপরীত কম্প। যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে আওল নাগর রাজ, যাহার পীড়িতে আওলি তুরিতে উদয় নদিয়া মাঝ। জয় শ্রী সীতানাথ করল বেকত, নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ, হিয়ার মাঝারে ধরি। অদ্বৈত প্রভু এলেন, উনি আরাধনা করলেন। ওনার আরাধনার ফসল রূপে শ্রী নিত্যানন্দ প্রভু এলেন, অখিল গৌর পরিকর এলেন এই গৌরমণ্ডলে। তারা এসে নাম প্রেমের বর্ণনা নিয়ে এলেন। আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া
অমিয়া করুণা ভাত নিতাই চাঁদ এলেন। তারপরে আমাদের মহাপ্রভু এলেন এই ঋতুতে, এই একেবারে লাগোয়া সময়ে লীলা করলেন 48 বছর। ধীরে 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 আবার কি হয়ে গেল না, সকলে বিরহে ঊর্ধ্বমান হয়ে গেলেন। এই জন্য মহাপ্রভু ব্যবস্থা করলেন যাতে এই প্রেমের বন্যা চিরকাল প্রবাহিত থাকে, এই প্রেম তটিনী। ওই জন্য নিত্যানন্দ প্রভু আবার ঠাকুর নরোত্তম রূপে এলেন, মহাপ্রভু আবার শ্রীনিবাস আচার্য রূপে এলেন, অদ্বৈত প্রভু আবার সমানন্দ প্রভু রূপে এলেন, এই আবার ঘুরে এলেন। এই মাঘী পূর্ণিমায় শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীক্ষেত্রী ধামে আবির্ভূত হলেন 1531-32 খ্রিস্টাব্দ নাগাদ। ঘুরে ঘুরে আসছেন সেই প্রেম ভক্তির প্রচার ধারা যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে। আমরা যদি এই পরম্পরার সমাশ্রয় লাভ করি, আমাদের যে আচার্যপাদগণ, মহাপ্রভুর পার্শ্বদগণ, গৌড়ীয় সম্প্রদায় বলতে কি মহাপ্রভুর যারা পার্শ্বদ আছেন সেই পার্শ্বদগণের ধারা পরম্পরার সমাশ্রয়। মহাপ্রভু বললেন, শোনো, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। ডোবরীয় ধাতুর অর্থ ধারণ পোষণ, আমি প্রেম দিয়া ভরিব কুশিব ত্রিভুবন। এই জন্য মহাপ্রভু নিজেই বৃক্ষ হলেন আর নিজেই মালাকার হলেন। সমস্ত পরিবার, শাখা পরিবারকে এক জায়গায় ডাকলেন। প্রভু বলছেন, শোনো বৃক্ষ পরিবার, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল উঠাইয়া বিলাইব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রহে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। তাই মহাপ্রভু সকলকে আদেশ করলেন, যাকে দেখো তাকেই প্রেম দাও, তাকেই ভক্তি দাও। আজ কি সে যুগে দর্শন মাত্রে দিয়েছে, আজ আমাদেরকে সাধনার দ্বারা পেতে হবে। সে যুগে প্রকট লীলায় বিনা সাধনে প্রেম দিয়েছে, কিন্তু এখন তো সাধনা করে পেতে হবে। সেই সাধনাও সহজ, কোনো কঠিন সাধনা নয়। হরিনাম হরিকথার সমাশ্রয়েই আমরা প্রেম লাভ করব। প্রভু কহেন নিত্যানন্দ, সব জীব হরিনন্দ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন করে নয়নে হেরিবে যাবে, কৃপা করি লওয়াইও নাম। কৃত পাপী দুরাচার পতিত পাষণ্ডিয়ার, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি লয়, সুখে যেন হরিনাম লয়। নাম সংকীর্তন রসে তুমি ভাসাইও গৌর দেশে, পূর্ণ করো সবাকার আস। মহাপ্রভু নীলাচলে আছেন, কিন্তু সর্বদা চিন্তা গৌরমণ্ডলীর জন্য, গৌর দেশবাসীর জন্য। দেখুন কত করুণা মহাপ্রভু, যে উনি সন্ন্যাস নিয়েও, আর সন্ন্যাসীর উদ্দেশ্যই সকলকে নাম প্রেম দেওয়া, এই জন্যই সন্ন্যাস। প্রভু কহেন, সন্ন্যাসী কি কাজ মোর প্রেম প্রয়োজন, যেই কালে সন্ন্যাস নিল আমার ছন্ন হইল মন। এই জন্য এই গৌরমণ্ডলীর প্রতি মহাপ্রভুর যে কত প্রীতি, কত ভালোবাসা, কত আবেশ। আর মহাপ্রভুর পার্শ্বদগণ সকলেই তো এই গৌরমণ্ডলে। এই জন্য তারা গৌরমণ্ডলীর প্রতি যে আসক্তি,
নীলাচলে অবস্থান করছেন, কিন্তু ওনার মনটা পড়ে রয়েছে শ্রী গৌরমণ্ডলীর প্রতি। সেটা আমরা দেখতে পাই, কারণ মহাপ্রভু বলছেন যে গৌরমণ্ডলকে নাম প্রেম দিয়ে ভাষাও শ্রীপাদ কৃতপাপী দুরাচার। দেখুন মহাপ্রভুর করুণা, হেন অবতার হয়েছে কি আর হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণেনা মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সতিল যাচি গিয়া ঘরে ঘরে। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে পেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইল লুটিয়া বাজাইয়া করতালি। ডাকিয়া হাকিয়া খোল করতালি, এই ডাকিয়া হাকিয়া খোল করতালি, গাইয়া ধাইয়া পীরে। আমাদের ভজন কি ডাকিয়া হাকিয়া খোল করতালি, এই সংকীর্তনই ভজন, হরিনাম হরিকথাই ভজন। এই যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা বলতে বিগ্রহ সেবা, নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন, তিনটেই তো আমাদের সাধন। মহাপ্রভু কি বললেন? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন। কৃষ্ণ সেবা বলতে বিগ্রহ সেবা, আর বৈষ্ণব সেবা ভক্তের সেবা। নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। কুড়িগ্রামবাসীকে এই তিনটি সাধনই তো বললেন। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। এতিম ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দ এহেন গৌরাঙ্গী রতিনা জন্মিল তো। এই যে মহাপ্রভুর করুণাকে উপলব্ধি করা এবং মহাপ্রভু আমাদেরকে যে সাধন দিয়েছেন, দেখুন কত করুণা। যত পাপী দুরাচার তাদেরকে প্রেম দিতে বলছেন আগে, যত পতি যত পাষণ্ডী কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়। নির্ভয় হয়ে আমাদেরকে ভক্তি সাধনা প্রেমের সাধনা করতে বলছে, ভীত হয়ে না, দুঃখিত হয়ে না। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সুখে যেন হরিনাম লয়। দেখুন আমাদেরকে সুখে হরিনাম নিতে বলছেন প্রভু। আর কুমতিদেরকে প্রেম দিতে বলছেন, তাহলে আমরা পেয়ে যাব, কারণ এই তালিকায় আমাদের নাম এসে গেছে। কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডী গণ। আচ্ছা আমি কি কুমতি হতে পারবো? তার্কিক হতে পারবো? পড়ুয়া পাষণ্ডী হতে পারবো? পাষণ্ডী হতে পারবো তো? যারা জন্মে জন্মে ভগতি বিমুখ, এর ভিতরে আমি যেতে পারবো কি? এই যে মহাপ্রভু এদের কথা বলছেন, কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডী গণ, যারা জন্মে জন্মে ভগতি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি। আচ্ছা আমি কি বালকের মধ্যে পড়তে পারবো? বালক হতে পারবো? বালক বৃদ্ধ, বৃদ্ধের মধ্যে যেতে পারবো? পুরুষ ও নারী, আমি কি পুরুষের মধ্যে যেতে পারবো? নারীর মধ্যে পারবো? বলে যে কোনো, এর ভিতরে আমাদের নাম এসে গেছে। বালক, বৃদ্ধ, পুরুষ, নারী। মহাপ্রভু যাদের যাদেরকে প্রেম দেবেন, নিতাই চাঁদকে আদেশ করছেন যাদের যাদেরকে কৃপা করবেন, কৃপা করতে, তাদের নাম তালিকায় আমাদের নাম উঠে গেছে। দেখুন, বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, তুমি খণ্ডাইও সবাকার দুঃখ। তাহলে দুঃখ নেই, হরিনাম নিলে আর দুঃখ নেই। কি করে দুঃখ থাকবে? কৃষ্ণ বলবে যবে পুলক হবে, চলবে আকি বলি তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, অবিরত রাধে কৃষ্ণ রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া, কৃষ্ণ ভজনের উপদেশ, রাধারানীর দাসের উপদেশ, বৃন্দাবনীয় রস সাধনার উপদেশ দিয়ে আজ প্রভু তিনি সকলকে উদ্বুদ্ধ করছেন। তাই কি বলছেন? কৃষ্ণ রাধা কৃষ্ণ বল 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 রে সবাই,
এই শিক্ষা দিয়া স্বর্ণ দিয়া ফিরছেন নেচে আমাদের গৌরনিতাই। এই জন্য সেই সাধনায় আমরা যদি হরিনাম হরিকথায় আবেশ প্রাপ্ত হই, আমরা যদি হরিনাম হরিকথার রসমাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করি, তাহলে অপরন্ত আনন্দের সিন্ধুতে আমরা ডুবে যাব, আর কোনো আমাদের চিন্তা নেই। এই সুযোগই আমাদেরকে উৎসব মহোৎসব করে দেবেন। বিশেষত এই যে সময়টা এসেছে বসন্ত ঋতু, এই অদ্বৈত প্রভুর আরাধনা, এই তো অদ্বৈত সপ্তমী আসছে, শ্রী নিতাই চাঁদের সমারাধনা, শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা, মহা মহোৎসব, নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবেরই ওই দিন তো ব্রত হয়। এই জন্য নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবের পরিবর্তী মাঘী পূর্ণিমায় হয়ে থাকে। আর এইবার নিত্যানন্দ ত্রয়োদশী মহা মহোৎসবের পরের দিনই মাঘী পূর্ণিমা করেছে। একটা দিনই ক্ষয় হয়ে গেছে, চতুর্দশী। একই দিনে ত্রয়োদশী চতুর্দশী হয়ে গেছে। এই যে মাঘী পূর্ণিমা বলা হয়, আসলে এটি নিত্যানন্দ ত্রয়োদশীরই উৎসব। কারণ উৎসব মাঘী পূর্ণিমায় গিয়ে শেষ হয়। তারপরেই ফাল্গুনী পূর্ণিমা, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথি করেন আরাধনা, ভক্তি প্রদায়িনী তিথি। এদিকে এই তিথি করিলে সেবন। দুটি তিথির মহিমা বলছেন ব্যাসাবতার, নিত্যানন্দ ত্রয়োদশী আর ফাল্গুনী পূর্ণিমা। অতএব এই তিথি করিলে সেবন, প্রেম ও ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। এই যে অদ্বৈত প্রভুর জন্ম জয়ন্তী, নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর এই তিথিকে পালন করলে কি হয়? উৎসব মহোৎসব করলে কি হয় বলেন? প্রেম ভক্তি লাভ হয়, অবিদ্যা বন্ধন খণ্ডিত হয়। এই জন্য এমন একটি শুভ সময়ে শ্রীরাম নবদ্বীপে গৌর গঙ্গার তীরে এই আশ্রমে ভক্ত সঙ্গে হরিনাম হরিকথা রঙ্গে আপনাদের বসবাস করার, উৎসবে অংশগ্রহণ করার আপনাদের পরম সৌভাগ্য হয়েছে। এই সৌভাগ্য আপনাদের দেখে আমরাও পরম কৃতার্থ, আমরাও নিজেকে ধন্য বলে মনে করছি। আমাদের পরম শ্রদ্ধা, আমাদের পরম স্নেহভাজন, পরম গৌরবভাজন নিজজন শ্রী গৌরদাসজি মহারাজ উনি শ্রীধাম বৃন্দাবনের থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ওনার শ্রী গুরুদেব, ওনার পরম গুরুদেব সকলের সঙ্গে আমাদের খুব হৃদ্যতা বহুদিনের। যতদিন আমি বৃন্দাবন ধামে গেছি, ওনার শ্রী গুরুপাদ পত্রের সঙ্গে আমি সর্বদাই তাদের কাছে যেতাম, হরিকথা শ্রবণ করতাম। তাদের স্নেহ মমতা করুণায় এই দাসের জীবন পাত্রপূর্ণ। এই জন্য আপনারা খুব মন দিয়ে গৌর কথা শ্রবণ করুন। কৃষ্ণ কথা, গৌর কথা পরম মধুর। যে জন গৌর কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা গৌর কৃষ্ণের আরাধনা করেন তারাই তো চতুর, তারাই তো ধন্য। তারাই এখন আমাদের সন্ধ্যারতি কীর্তন হবে, সন্ধ্যারতি, তারপরে আপনারা গৌর কথা শ্রবণ করবেন। আপনাদের সকলের চরণে দণ্ডবোধ পরিবাদ জানিয়ে আর শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর রাধা মাধবের চরণে দণ্ডবোধ জানিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা, যে সংক্ষিপ্ত মঙ্গলাচরণ, সংক্ষিপ্ত বক্তব্য আমি এইখানে বিশ্রাম দিলাম। জয় নিতাই গৌর, জয় নিতাই গৌর সীতানাথ, জয় নিতাই গৌর সীতানাথ, জয় রাধানাথ, জয় গোবিন্দ মদন মোহন গোপীনাথ, জয় শ্রী গোবিন্দ মদন মোহন গোপীনাথ। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, তিনের চরণবন্ধ তিনে গৌরনাথ। জয় নিতাই গৌর সীতানাথ, জয় রাধানাথ, জয় প্রেম ভক্তি মহারাজ ঠাকুর। জয় গৌর।